পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। হাই ফ্রেন্ডস, একাস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি আবারও আজকে একটি চিকেনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর এই চিকেনটার নাম হলো কড়াই চিকেন। আর কড়াই চিকেন সবাই করে থাকে, তো আমি একটু আলাদাভাবে করেছি আর খেতে অসাধারণ লাগে এই চিকেনটা। তো তোমাদের সামনে আমি তাই এই রেসিপিটা শেয়ার করব আমি কিভাবে করেছি। আর দেখতেও খুবই লোভনীয় হয়েছে চিকেনটা। তো এই কড়াই চিকেনটা করার জন্য এখানে আমি কড়াতে দিয়ে দিয়েছি তেল, আর ওই তেলেই আমি আগে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি আর ভেজে নিয়েছি আলুগুলো। এবার চিকেনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে চিকেন নিয়েছি আমি 1.5 কিলো। এবার চিকেনটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর তেলটা আগে অবশ্যই আমি গরম করে নিয়েছি। চিকেনটা আমার দেয়া হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। এর মধ্যে আমি কোনো নুন বা হলুদ কিছুই এখন ব্যবহার করব না। চিকেনটাকে 5 মিনিট আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। 5 মিনিট ভেজে নেওয়ার পর চিকেনটা যখন এই অবস্থায় আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আমি রসুন বাটা। আর এখানে রসুন বাটা দিয়েছি আমি 1 টেবিল চামচ। আর এই কড়াই চিকেনটা করার সময় কখনোই আগে কিছুই মেখে রাখতে হয় না। আর ঠিক এইভাবে কড়ার মধ্যে দিয়ে দিয়ে আমরা সমস্ত মশলাগুলো তৈরি করব, সেই জন্য এর নাম হয়েছে কড়াই চিকেন। তারপর দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ আর আদা বাটা 1 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আবারও আমি 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 3টে টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে দিয়েছি টমেটোগুলো। আর কড়াই চিকেনে অবশ্যই টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হয়। দিয়েছি আমি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা না, পেঁয়াজটাকে আমি হাফ ভেজে নিয়েছি। আবারও আমি এই চিকেনটাকে কষিয়ে নেব। তার আগে আমি দিয়েছি 2টো তেজপাতা আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হলুদ। এবার আবারও আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব। আর এই চিকেনটা পুরো রান্না হবে কষানোর উপরে। এখানে আমি কোনো জল ব্যবহার করব না এই চিকেনের মধ্যে। চিকেনটাকে আমি ঢেকে ঢেকে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিলে খেতে খুবই সুস্বাদু হয় এই চিকেনটা, তাই আমি এখানে পাউডার মিল্ক দিয়েছি 1 টেবিল চামচ। আমি যেভাবে রান্না করেছি তোমরা একবার ওইভাবে রান্না করে খেয়ে দেখো, অসাধারণ লাগে। কড়াই চিকেন বিভিন্নভাবে সবাই রান্না করে, কিন্তু আমি আমার মতো করে রান্না করেছি, অসাধারণ হয়েছে। এটা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই সুস্বাদু। এবার চিকেনটাকে নেড়ে আমি দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি জাস্ট একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো। দিয়ে আবারও আমি কষাবো। বললাম না এই চিকেনটা পুরো কষানোর উপরেই রান্না হবে, আর যেহেতু কোনো জল ব্যবহার করবে না। আর আমি অবশ্যই চিকেনটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব। 10 মিনিট কষানোর পর চিকেনটা প্রায় হয়ে এসেছে, কিন্তু এখনও পুরোপুরি হয়নি, কারণ এখনও চিকেন থেকে যে জল ছেড়ে এসেছে জলটা এখনও রয়ে গিয়েছে। আর জলটাকেও আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। তো আবারও আমি ভালোভাবে সম্পূর্ণ চিকেনটাকে মিশিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম। এখানে আমি ফ্রেশ ক্রিম দিয়েছি 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো
এই অবস্থায় আমি সব কিছু দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই শেষের দিকে দিতে হবে, তাহলে পেঁয়াজ বেরেস্তার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আবারও চিকেনটাকে আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। আর এইভাবেই আমি চিকেনটাকে ঢেকে ঢেকে কষিয়ে দিচ্ছি। আর ঢেকে দেওয়ার একটাই কারণ, চিকেন থেকে হালকা হালকা জল বেরোবে। আমি তো আবার আগেও বলেছি যে চিকেনে কোনো জল ব্যবহার করা হবে না, কারণ এতে জল ব্যবহার করলে খেতেও খুব একটা ভালো লাগে না। আর কড়াই চিকেন রান্না করার এই হলো আসল পদ্ধতি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি। ঘিটা আমি এখানে 1 চা চামচই দিয়েছি, তোমরা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারো, কিন্তু আমার এতেই ঠিক লাগলো ঘিটা এইটুকুন, তো আমি 1 চা চামচ দিয়েছি। এবার আবারও আমি নেড়ে ঢেকে দেব, আর গ্যাসটাকে আমি অফ করে দেব, কারণ আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি 3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে এলাম 3 মিনিট পর। আর চিকেনটা দেখতেও খুবই সুন্দর হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু। তাহলে আমার এই কড়াই চিকেন রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারো, কারণ একঘেয়েমি চিকেন খেতে ভালো লাগে না, না? তাও আমরা যদি একই জিনিস সেটাকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি, তাহলে খেতেও সুস্বাদু লাগে। মশলাও কিন্তু একই ব্যবহার করা হয়, কিন্তু রান্নার ধরনটাকে একটু পাল্টে রান্না করলে সাধারণ রান্নাটাই অসাধারণ হয়ে ওঠে। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।